অনেকটা আশা নিয়ে এক বুক ভালোবাসা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আপু ভাইয়ারা আমাকে আপন করে নেবেন। আপনাদের মনের কোণে একটু জায়গা করে নেবেন। আসসালামু আলাইকুম। আমি জেসমিন আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জেসমিন হ্যান্ড এমব্রয়ডারিতে আমার ভিডিওগুলো দেখার জন্য। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাকে দেখছেন আপনাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগবে। আজকে যে ডিজাইনটা নিয়ে এসেছি ছোট্ট একটা ডিজাইন। আমি এই ডিজাইনটা করার জন্য প্রথমে এঁকে নিয়েছি ছোট্ট ফুলের একটা ডিজাইন ফ্লাওয়ার। দুই কালারের সুতা ব্যবহার করেছি আমি এই ফ্লাওয়ারটা করতে। আমি সুন্দরী সুতা ব্যবহার করেছি এই সেলাইটার জন্য। ফ্লাওয়ারটা করার জন্য আমি লেজি ডেজির স্টিচ দিয়েছি আর এই মাথাতে যে লেজি ডেজির মাথাতে আমি ফ্রেঞ্চ নট দিয়ে সেলাইটা বসিয়ে দিয়েছি। আর এই ফুলটা করতে লেজি ডেজির একতার সুতা ব্যবহার করেছি এবং এই ফুলটাকে আমি আরেকটু সুন্দর করার জন্য মাকড়সা সেলাই দিয়েছি লেজি ডেজির। আপুরা ভাইয়ারা দেখতে পাচ্ছেন আমি নিচের দিক দিয়ে লেজি ডেজির নিচ দিক দিয়ে আমি মাকড়সা সেলাই দিয়েছি, এতে করে ফুলটার লুকটা আরেকটু ভালো লাগবে। সেই জন্য দুই সেলাইকে ডিফারেন্স করার জন্য আমি ডিফারেন্স কালার ব্যবহার করেছি, এতে সহজেই বোঝা যাবে দুই ধরনের সেলাইটা। হালকা এবং ডিপ এই দুই কালারটা আমি ব্যবহার করেছি, এতে করে দেখতে আরও বেশি ভালো লাগবে। এবং লেজি ডেজির সেলাইয়ের দুই সেলাইটাকে আমি মাঝখানে একটা ছোট্ট সেলাই দিয়ে আমি গিট দিয়ে দিয়েছি। আরও সুন্দর একটা লুক চলে এসেছে এই ফ্লাওয়ারটা এবং ফ্লাওয়ারটা দেখতে যতটা গর্জিয়াস হয়েছে তার থেকে বেশি এই সেলাইটা মজবুত হয়েছে এবং এই সেলাইটা রেগুলার ব্যবহারে কোনো কিছু হবে না সেই জন্য। আর এই ফুলের নিচে আমি হালকা সবুজ কালার সুতা ব্যবহার করেছি, এতে করে এই ফুলের সঙ্গে মানানসই এবং দেখতেও যেন অনেকটা সুন্দর হয়। সে কারণে আমি এই হালকা সবুজ কালারের সুতাটা ব্যবহার করেছি। সবুজ বা টিয়া কালারের সুতা, এটা হালকা টিয়া কালারের সুতা। আর আমি ডালটা করার জন্য দুই তারের সুতা ব্যবহার করেছি আর দুই তারের সেলাইয়ের মাঝে আমি যে চেন সেলাই দিচ্ছি এটাকে আমি একটু আলাদা রকম সেলাই করেছি। আমি দুই তারের সুতার মাঝখান দিয়ে একটা করে ফোর তুলে তুলে এটাকে চেন সেলাইয়ের একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি, এতে করে সেলাইটা যতটা মজবুত হবে তার থেকে বেশি এটা সৌন্দর্য ফুটে উঠবে। আর পাতাগুলো করেছি একদম সিম্পলের মধ্যে আমি রেখেছি পাতাগুলোকে ফাঁকা ফাঁকা করে আমি করেছি, যেহেতু আমার ফ্লাওয়ারটা একটু চাপানো কাজ করেছি তাই আমি পাতাটাকে একদমই সিম্পল রেখেছি
একটু ফাঁকা ফাঁকা করে পাতাটা করেছি। এটা ডিজাইনটা আমি এভাবেই করে নিয়েছি। এভাবেই আমার কাছে এটা ভালো লাগবে বলে মনে হয়েছে। তো আপু ভাইয়ারা ডিজাইনটা আমার কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহ দেয়, কাজের প্রতি আমার আগ্রহ বাড়িয়ে তোলে। পরিশেষে সবাইকে বলতে চাই, শরীরের সুস্থতার দিকে নজর দিন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা চেক আপ করান, প্রতিদিন হাঁটাহাঁটি, ব্যায়াম, পুরনো বন্ধু-বান্ধবদের সাথে যোগাযোগ বা হারিয়ে যাওয়া কোনো শখ পূরণ করুন, সময় কাটান উৎপাদনশীল কোনো কাজে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।